आज সকালটা মেঘাচ্ছন্ন থাকলেও বেলার দিকে কিন্তু বেশ ভালোই রোদ উঠে গেল এবং ভেবেছিলাম কোনো গাছে জল দিতে হবে না, এক এক করে সব গাছেই কিন্তু জল দিতে হলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। তো বন্ধুরা, আজকের এপিসোডটা আপনারা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পাচ্ছেন আমি স্ট্রবেরি গাছ নিয়ে করতে চলেছি। এপিসোডটা শুরু করার আগে আমার গ্ল্যাডুলাসের স্টিকগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। খুব সুন্দর কিন্তু এবারে ফুটছে আমার এই গ্ল্যাডুলাসের স্টিকগুলো, তবে বেশিরভাগই লাল আর হলুদ কালারের মধ্যে হয়েছে। তাহলেও একসঙ্গে যখন স্টিকগুলো হয়ে থাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এবারে চলে আসছি যে মুখ্য জিনিসটা নিয়ে আমি আজকের এপিসোডটা করতে চলেছি, সেই স্ট্রবেরি গাছগুলো নিয়ে। এবারে কিন্তু আমার স্ট্রবেরি গাছগুলো বেশ ভালোই হয়েছে। গতবার আমার স্ট্রবেরি খুব একটা হয়েছিল না, দু একটা হয়ে গাছগুলো নষ্ট হয়ে গেছিলো এবং বেশিরভাগটাই যেটা হয়েছিল মাকড়ের আক্রমণটা প্রচণ্ডই হয়েছিল এবং মাটিটাও ঠিক হয়েছিল না। এবারে কিন্তু আমি সেদিকে জোর দিয়েছিলাম এবং চারা আনার পর থেকেই মাটিটা খুব সুন্দরভাবে আগে থেকে তৈরি করে রেখেছিলাম। স্ট্রবেরি গাছের সয়েল প্রিপারেশনের জন্য আমি যে সয়েলটা প্রস্তুত করেছিলাম তাতে ছিল 25 ভাগ বাগানের যে মাটি, সেটা 25 ভাগ ছিল গোবর সার, 25 ভাগ ছিল সিন্ডার বা ঘেঁস যেটাকে বলে, আর যে 25 ভাগ ছিল তার মধ্যে অর্ধেকটা পরিমাণ ছিল কোকোপিট আর অর্ধেকটা পরিমাণে বালি, আর কিছুটা নিমখোল আর ট্রাইকোডার্মা ফিরিডি 1 চামচ করে পার পটের জন্য। এই দিয়েই কিন্তু আমি মাটিটা প্রস্তুত করেছিলাম। ট্রাইকোডার্মা ফিরিডি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে স্ট্রবেরি গাছে প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক করে, সেইটা যাতে মাটির মধ্যে না হয় সেই কারণেই ওই জৈব ফাঙ্গাসটা আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম, যাতে বাইরের কোনো ফাঙ্গাস এসে অ্যাটাক করলে ওই জৈব ফাঙ্গাসটা তাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। এই কারণেই কিন্তু ট্রাইকোডার্মা ফিরিডিটা দেওয়া। আর যেটা করেছিলাম, গাছগুলোর গ্রোথ পিরিয়ডে আমি কিছুটা খোল জল প্রয়োগ করেছিলাম, ধরুন সপ্তাহে 1 দিন করে। আবার যখন গাছগুলো একটু বড় হতে আরম্ভ করলো তখন কিন্তু আমি খোল জলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিলাম। তখন মাসে 1 দিন খোল জল দিতাম, আর বাকি যে সপ্তাহগুলোতে সেগুলো গোবর জল ভিজিয়ে নিয়ে সেই জলটা দিতাম। কারণ আমি দেখেছি অতিরিক্ত খোল জল দিলে আবার স্ট্রবেরির পাতাগুলো বেশি বেশি পুড়ে যায় এবং ফাঙ্গাস অ্যাটাকটাও বেশি হয়। এছাড়াও আর যেটা আমি করেছি, সপ্তাহে 1 দিন করে যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে গেছি। সেটা আমি করেছি বিকেলের দিকে, আর খাবারগুলো দিতাম আমি সকালের দিকে। এইভাবেই কিন্তু গাছগুলো যখন আস্তে আস্তে এরকম বড় হয়ে গেল, দেখা পাওয়া গেল এরকম ফুলের, তখন আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার যে তৈরি মিক্স ফার্টিলাইজার সেইটা অ্যাপ্লাই করেছি। আমার গাছগুলো দেখুন এক একটা 6 ইঞ্চি পটে বসানো আছে, গ্লাস পটের মধ্যে। আর একটা কথা এখানে আমি বলতে ভুলে গেছি, আপনারা কিন্তু যখনই স্ট্রবেরি করবেন ক্লে পটে বসাবার চেষ্টা করবেন, কারণ প্লাস্টিক পটে বসালে জলটা অতিরিক্ত জমে গেলে পরে কিন্তু স্ট্রবেরি গাছের গোড়ায় পচন ধরে যায়, তখন সেটা আর ঠিকঠাক মতন বৃদ্ধিপ্রাপ্ত হয় না। এবারে গাছটা যখন আমি বসিয়েছিলাম একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে গাছের যে ক্রাউন পোর্শনটা এটা যেন মাটির ওপরে থাকে, কারণ এটাও কিন্তু জারবেরা বা এরকম ধরনের গাছের মতন এখান থেকেই নতুন পাতা ছাড়ে, ফুলের স্টিকটা বেরোয়, রানার বেরোয়, সব কিন্তু এখান থেকে। এটা যদি আপনারা এই ক্রাউন পোর্শনটা মাটির তলায় দিয়ে দেন তাহলে কিন্তু গাছটা আর বাড়বেও না এবং আস্তে আস্তে মারা যাবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে গাছ বসানোর সময়। আর যখন এরকম ফুলের দেখা পাওয়া গেল তখন কিন্তু আমি আর একটা সার এখানে প্রয়োগ করেছি, সেটা একমাত্র রাসায়নিক সার, সেটা হচ্ছে 0050। 0050 স্প্রে করলে কি হয়, ফলের সাইজটা এবং কালারটা খুব ভালো হয়, আর ফলগুলো একা বেঁকা হয় না। হ্যাঁ, খুব সুন্দর মতন স্ট্রবেরিগুলো হয়, শেপগুলো খুব ভালো হয়। ওই কারণেই কিন্তু ওটা আমি দিয়েছি, যদিও ওটা আমি খুব বেশি দিই না, 15 দিনে একবার কি 20 দিনে একবার স্প্রে করি যখন এরকম ফল ধরতে আরম্ভ করে। আর একটা ছোট্ট জিনিস এখানে আমি প্রয়োগ করেছি, ফুল আসার সঙ্গে সঙ্গে আমি 1 চিমটে করে সিঙ্গেল সুপার ফসফেট এই সয়েলের মধ্যে দিয়ে রেখেছিলাম। সিঙ্গেল সুপার ফসফেটের প্রভাবে
এই যে ফুলগুলো যে আসছে স্ট্রবেরির, এগুলো ঝরে যায় না এবং সেগুলো একদম জেনুইনলি ফলে পরিণত হয়। এইভাবেই ধীরে ধীরে পরিচর্যা করে আমার স্ট্রবেরি গাছগুলো থেকে আমি এই যে ফলন পেয়েছি দেখুন, আর কিছুদিনের মধ্যেই পাক ধরবে, নিশ্চয়ই আপনাদের তখন দেখাবো। তো যাই হোক, এইভাবেই কিন্তু ধীরে ধীরে পরিচর্যা করে আমি আমার স্ট্রবেরি গাছগুলোকে এরকম সুন্দর সবুজ একদম ফাঙ্গাস ফ্রি স্ট্রবেরি গাছ তৈরি করেছি। আর কন্টিনিউয়াস ফলন পেতে গেলে আপনাদের কিন্তু ওই যে জৈব সারটা আমি বানিয়ে আপনাদের দেখাই, মিক্সড জৈব সার, এই জৈব সারটা কিন্তু প্রত্যেক মাসে একবার করে এই গাছগুলোতে প্রয়োগ করতে হবে। আমি এরকম 6 ইঞ্চি গ্লাস টবের মধ্যে 3 চামচ করে এই সারটা দিয়ে থাকি, তাতেই কিন্তু এনাফ হয়ে যায়। খুব অতিরিক্ত সার দিলেও কিন্তু আবার গাছের ক্ষতি হয়, পাতা পুড়ে যায়, ফলগুলো ঠিক মতন হতে চায় না। মানে পরিমিত আহার এর মধ্যে দিলে পরেই কিন্তু এত সুন্দর স্ট্রবেরি আপনারাও পেতে পারেন। তো এইটুকুনি পরিচর্যাই আমি করেছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই গাছগুলোতে যখন সার প্রয়োগ করবেন অবশ্যই এই নিচের সাইডের মাটিটা খুঁড়ে নেবেন, যেটা আমি সমস্ত সময় আপনাদের যে কোনো গাছে সলিড ফার্টিলাইজার দেওয়ার ক্ষেত্রে বলে থাকি। সারগুলো যদি আপনারা ওপরে মাটির মধ্যে ছড়িয়ে দেন তাহলে কি হয়, ওই পাতাগুলো ওই সারের সঙ্গে লেগে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, ফাঙ্গাস লেগে যাওয়ার একটা চান্স থাকে। আর সেই কারণেই কিন্তু এই জিনিসটা অবশ্যই করতে হবে। আর গাছগুলো 6 ইঞ্চিতে পটে দেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, দেখতে পাচ্ছেন তো ফলগুলো এখান থেকে বেরিয়ে বেরিয়ে পটের বাইরে ঝুলছে। এটা যদি আমি 8 ইঞ্চি গামলা পটে দিতাম তাহলে কিন্তু ওই পটের মাঝখানে ফলগুলো পড়তো এবং পচে যাওয়ার একটা চান্স থাকতো। তো এটা আমি গত বছর ভুল করেছিলাম, আমি ছড়ানো 6 ইঞ্চি পটে দিয়েছিলাম। এবার কিন্তু আমি তার থেকে শিক্ষা নিয়ে এইভাবে দিচ্ছি এবং এতে কিন্তু আমার খুব সুবিধা হয়েছে। ফলগুলো দেখুন এই যে বাইরের দিকে বেরিয়ে এসে এসে ঝুঁকে রয়েছে। তো এইভাবেই কিন্তু আমি দেখে দেখে বুঝে বুঝে 2-3 বছরের অভিজ্ঞতা থেকে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরেকটা যেটা আমি গাছগুলোতে স্প্রে করি প্রত্যেক সপ্তাহে, সেটা হচ্ছে মাকড়ের একটা পেস্টিসাইড, সেটা হচ্ছে কাকা হচ্ছে একটা জৈব পেস্টিসাইড। এটা আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু বিকেলের দিকে একবার করে স্প্রে করি, যেরকম প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে করি। তো এই ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড প্রয়োগের মাঝখানে অন্তত 3টে দিন গ্যাপ আপনারা রাখবেন। সেইভাবেই দেবেন যে আপনি ধরুন আজকে ফাঙ্গিসাইড দিচ্ছেন, তাহলে তার 3 দিন বাদে পেস্টিসাইডটা দেবেন, তাহলে কিন্তু বেশি ভালো কাজ করে এই গাছগুলোর ক্ষেত্রে। তো এইভাবেই পরিচর্যা করে ধীরে ধীরে কিন্তু আমার স্ট্রবেরি গাছগুলো এত সুন্দরভাবে ফলন দিচ্ছে। আপনারাও কিন্তু এইভাবে করতে পারেন। এখানে আরও একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা যখন স্ট্রবেরি গাছের মাটিগুলোতে জল দেবেন তখন কিন্তু অবশ্যই মাটি চেক করে জল দেবেন। অনেক সময় কি হয়, ওপর থেকে বোঝা যায় না, মাটিটা শুকনো লাগে, কিন্তু একটু আঙুলটা জাস্ট এর ভেতরে ঢোকালেই আঙুলের মাথাটা যদি একটু ভেজা ভেজা থাকে তখন কিন্তু আপনারা জল দেবেন না। তাছাড়া আর কোনো রকম সমস্যা নেই, জলের থেকেই কিন্তু এদের মেন সমস্যা হয়। ফাঙ্গাস অ্যাটাক থেকে আরম্ভ করে শেকড় পচে যাওয়া এবং গাছটা নষ্ট হয়ে যাওয়া, সব কিন্তু অতিরিক্ত জল বেশি হলে সব থেকে বেশি প্রবলেম হয় এই গাছগুলোতে। তাহলে বন্ধুরা, আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম এই সুন্দর সুন্দর গাজানিয়া ফুল গাছগুলোকে নিয়ে। তো দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে। তো বন্ধুরা, আমার স্ট্রবেরি গাছগুলো কিন্তু আমি এইটুকুই পরিচর্যা করেছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর আপনারাও কিন্তু স্ট্রবেরি গাছ বসাতে পারেন, যদিও এখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু গাছ ফল সমেত আপনারা আনতেই পারেন এবং সেটাকে যদি একটুখানি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সিজনে এই গাছগুলো থেকে আপনারা আবার নতুন নতুন চারা এরকম তৈরি করে নিতে পারবেন আর খুব সুন্দর স্ট্রবেরি পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম এই সুন্দর সুন্দর গাজানিয়া ফুল গাছগুলোকে নিয়ে। তো দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।